আমাদের আসলে এখন চাওয়া পাওয়ার আর কিছু নেই। যারা ফিরে আসেনি তাদেরকে যেন যে কোনোভাবে ফিরে পাওয়া যায়, এই জন্য আয়নাঘরগুলোকে উন্মুক্ত করার কথা বলা হয়েছে। অন্তত ওই পরিবারগুলো সান্ত্বনা পাবে যে হ্যাঁ, হয়তো এখানে থাকতে পারে, অথবা আয়নাঘর তো একটা প্রতিশব্দ, আসলে এগুলো তো ছড়িয়ে ছিটিয়ে আছে। তো আপনার প্রত্যেকটি জায়গা যদি উন্মুক্ত করা হতো, প্রত্যেকটি ফ্যামিলি সান্ত্বনা নিজেকে দিতে পারতো যে হ্যাঁ ওখানেও আছে। কারণ আমি গত 2 দিন আগেও আমি গিয়েছিলাম ওখানে, একজন হয়েছে, তার মার সঙ্গে আমার কথা হলো। তার মা বলছে, বাবা আমি শিওর যদি র্যাব 1-এর আয়নাঘরটি উন্মুক্ত করা হতো তাহলে আমি মনে হয় আমার ছেলেকে পেতাম। কারণ উনি ওখানে ভিতরে থেকেই যে কোনোভাবে উনি 7 মাস পর তার ছেলের কণ্ঠ শুনতে পায়। ওখানে র্যাবের এক কর্মকর্তার ফোন দিয়ে সে কথা বলতে পারে। আমি তো খুব অবাক হয়ে যাই যে সে কথা মানে কথাও বলছে তার মার সাথে, এবং এটাও বলছে যে মা আমাকে এখানে চোখ বেঁধে হাত বেঁধে রেখেছে এবং আমাকে বলেছে তারা ছেড়ে দিবে, কিন্তু তখনও ছাড়েনি। এই মা ওই নাম্বারে তার 2 থেকে 3 বার কথা হয়, তারপর নাম্বার আর ধরে না। কিছুদিন আগে ফোন দিয়েছিল, সে র্যাবেই আছে কিন্তু সে অস্বীকার করে। তো আসলে ওখানকার বিষয়গুলো ক্লিয়ার হতো, কনফিউশন থাকতো না, কোনো মায়ের, কোনো বাবার, কোনো স্ত্রীর কনফিউশন থাকতো না যে আমার স্বামী বেঁচে আছে, তা হয়তো বা তারা সেখানেও আছে। তো এই জিনিসগুলো উন্মুক্ত হওয়া জরুরি। হ্যাঁ, বলেন। আমি নিজে গুমের শিকার হয়েছিলাম। আমি 2015 সালে 10ই ফেব্রুয়ারি উত্তরা 5 নম্বর সেক্টর থেকে আমাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তুলে নিয়ে যায় এবং 6 মাস 3 দিন আমাকে হাত বাঁধা, চোখ বেঁধে রাখা হয়। নির্মম অত্যাচার হয় সেখানে, ইলেকট্রিক শক দেওয়া হয় এবং ভয়াবহ ঘটনা। এগুলো আমি আগেও অবগত আপনারা হয়েছে। এগুলো আসলে 1 মিনিটের সেখানে আমাদের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিটের আমাদের কথা রয়েছে এবং অত্যাচারের বর্ণনা রয়েছে। এগুলো এত শর্ট টাইমে আসলে বলা সম্ভব না। এগুলো আসলে ইতিহাস হয়ে থাকবে। আপনারা আয়নাঘর নামে যে শুনছেন, আয়নাঘরটা উন্মোচন করার জন্য, আয়নাঘর যে উন্মোচন, আয়নাঘরটা কতগুলো আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে, তারা বললো যে আয়নাঘর উন্মুক্ত করার মতো তাদের কাছে কোনো ক্ষমতা দেওয়া হয়নি। দ্বিতীয় নাম্বার, আমরা তাদের কাছে প্রশ্ন করছিলাম যে যারা করাপশন করছে, যারা অপরাধী, তারা তো দেশ থেকে পালিয়ে যাচ্ছে। আপনারা যদি দেশে থেকে চলে যায় তাহলে আপনারা বিচার করবেন কার? বলতে তাদেরকে আটকে রাখার মতো ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি। আমরা তাদের কাছে প্রশ্ন করছি, আমাদের লোক যদি জীবিত অথবা মৃত থাকে, আপনি যদি জীবিত অথবা মৃত, সেটা আপনারা আমাদের কীভাবে ব্যাখ্যা দিচ্ছেন? তখন ওনারা বললো যে আরেকটা বিষয়, যে বিষয়টা নিয়ে ওনাদের সাথে আমাদের সবচেয়ে বেশি কন্ট্রাডিকশন রাখা, যারা গুম কমিশন, যারা আমাদের যে 5 সদস্যদের গুম কমিশন করছে তাদের কথাই বলতেছি আপনাদেরকে। তাদের এখানে আরেকটা যে বিষয়, আমরা আমাদের যে পারিবারিকগুলো, অনেকগুলো পরিবার ক্ষতিগ্রস্ত, যদি আমরা ধরে নিলাম সে মৃত, তারা যে পারিবারিকগুলো যে ক্ষতি হয়েছে, আর্থিক ক্ষতি, বা আমাদের পরিবার থেকে যারা শিক্ষিত আছে একজনকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, বা তাদেরকে যারা মাসিক একটা ভাতা, এই যে বিষয় অনেকগুলো তাদের কাছে আমরা প্রস্তাব দিছি, কিন্তু তাদের যে কমিশনের যে তাদের কাছে এগুলো কোনো ক্ষমতা দেওয়া হয়নি। সব কয়েকটি হচ্ছে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স বা গুমের ব্যাপার। এর মধ্যে 9টা পরিবারের 9টা অভিযোগের মধ্যে 10 জন মানুষের কথা আছে যারা বিভিন্ন সময় গুম হয়েছেন, আজ পর্যন্ত ফিরে আসেন। যদি নামগুলো বলে যায় একে করে, আমিরুল ইসলাম এবং আনিসুর রহমান 31/10/2011-তে তারা গ্র্যাব কর্তৃক অপহৃত হন এবং আজ পর্যন্ত ফিরে আসেন। সোহেল মিয়াজি রানা মুন্সিগঞ্জ থেকে 3/2/2014 তারিখে অ্যারেস্ট হয়ে যান, তারপর থেকে তাদের আত্মপক্ষ পাওয়া যাচ্ছে। আবদুল্লাহ নামে একজন, যিনি বনানী থেকে 10/7/2011 তারিখে নিখোঁজ হয়ে যান, তাকে আজ পর্যন্ত পাওয়া যায়নি। ইকবাল হোসেন আগারগাঁও থেকে 3/12/2011, তাকে ল এনফোর্সিং এজেন্সি উঠিয়ে নিয়ে যায়, আজ পর্যন্ত ফেরত আসেনি। আইনুল ইসলামকে 4/7/2020 তারিখে নারায়ণগঞ্জের মদনপুর চৌরাস্তা থেকে তুলে নিয়ে যাওয়া হয়, তিনি আজ পর্যন্ত ফেরত আসেননি। মোহাম্মদ সাজু 27/8/2018 তারিখে মোহাম্মদপুর থেকে তাকে তুলে নেওয়া হয়, তিনি আজ পর্যন্ত ফেরত আসেননি। কুদ্দুসুর রহমান চৌধুরী, তিনি 1/11/2014 তারিখে মিরপুর 1 থেকে তাকে তুলে নেওয়া হয়, আজ পর্যন্ত তাকে ফেরত পাওয়া যায়নি। মোহাম্মদ কাইয়ুম, তাকে 30/4/2013 তারিখে গাবতলী থেকে উঠিয়ে নেওয়া হয়, আজ পর্যন্ত তাকে ফেরত পাওয়া যায়নি। মোহাম্মদ মোস্তফা হাসানটেক থেকে তাকে 6/6/2020 তারিখে তুলে নেওয়া হয়, তাকে আজ পর্যন্ত ফেরত পাওয়া যায়নি। এই 9টা পরিবারের মোট এই 10 জন মানুষ যাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কখনো প্লেন ড্রেসে, কখনো র্যাবের পোশাকে, কখনো ডিবির পোশাকে,
বিভিন্ন পরিচয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে তুলে নিয়ে যান, কিন্তু আজ পর্যন্ত এই এত বছরেও তাদের স্বজনেরা জানে না। স্যার আমাদের নতুন প্রোডাক্ট সিক্সার্স দেখতে তো ভালো, খেতেও ভালো। তুমি একটু বেশিই বলো। জানি স্যার, বিশ্বাস করবেন না, তাই সুপার স্লো মোশন ক্যামেরা নিয়ে এসেছি। দেখেন স্যার, চকলেট পিনাট ক্যারামেল ও নোগাটের দারুণ কম্বিনেশন এলো সিক্সার্স চকলেট কোটেড বার। পুরোটা এনার্জি।